সুপ্রভাত বন্ধুরা। আজ 18 জানুয়ারি শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। ইসরায়েলি হামলায় গাজায় প্রতি 50 জন মানুষের মধ্যে একজন করে নিহত হয়েছেন। গাজায় গত 15 মাসের ইসরায়েলি হানায় সরকারিভাবে মারা গেছেন প্রায় 47,000 মানুষ। এর মধ্যে শিশু 18,000, 1,20,000-এর বেশি মানুষ আহত। এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। গাজা উপত্যকায় টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি নৃশংসতার পর কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির কথা শোনা গেছে। যুদ্ধে বিধ্বস্ত গাজাবাসী এই খবর শুনে উল্লাসে মেতেছেন। এর মধ্যে আবার হামলা চালালো ইসরায়েলি সেনা। গাজার খান ইউনুস এলাকা এবং নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হানায় নতুন করে নিহত হয়েছেন 3 জন। আমেরিকার লস অ্যাঞ্জেলসে বুধবার থেকে ভয়ানকভাবে শক্তিশালী ও শুষ্ক ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। এই ঝোড়ো বাতাসের কারণে সেখানে 2টি দাবানল তীব্র গতিতে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নিয়ে ট্রাম্প ও বাইডেনের মধ্যে চলছে দড়ি টানাটানি। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি নিয়ে সমঝোতা হয়েছে বুধবার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে নিজের কৃতিত্ব বলে দাবি করছেন। অন্যদিকে গত 31শে মে বাইডেন সর্বপ্রথম ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির রূপরেখা প্রস্তাব আকারে পেশ করেছিলেন, যদিও এখনও চুক্তি সম্পন্ন হয়নি। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও তাইওয়ান থেকে আমদানি করা শিল্প প্লাস্টিকের ওপর বাড়তি শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। এর আগে কয়েক মাস ধরে অ্যান্টি ড্যাম্পিং তদন্ত চালায় চীন। গত সপ্তাহে চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। চীনের এই পদক্ষেপ এরই পাল্টা জবাব হিসেবে মনে করছে আন্তর্জাতিক দুনিয়া। আসছি দেশের খবরে। দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে প্রতিশ্রুতির বন্যা কংগ্রেসের। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে 500 টাকায় গ্যাস, 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি সহ নানাবিধ প্রতিশ্রুতি দেবার অঙ্গীকার করলেন কংগ্রেসের রেভান্ট রেড্ডি। বললেন, দিল্লিতে এবার মেহঙ্গাই মুক্ত প্রকল্প বাস্তবায়িত করা হবে। ত্রিপুরায় এডিসিতে বেহাল শিক্ষা, শতাধিক স্কুল চলে মাত্র একজন শিক্ষকে। দায় এড়িয়ে যাচ্ছে বিজেপি পরিচালিত রাজ্যের সরকার। বিধানসভায় মুখ্যমন্ত্রী মিথ্যা তথ্য দিচ্ছেন। রাস্তায় নামলো এসএফআই, ডিওএফআই, টিওয়াইএফ। দিল্লিতে বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে অস্বস্তিতে বিজেপি। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, আয়ুষ্মান ভারত প্রকল্প কোনোভাবেই জোর করে চাপিয়ে দেওয়া চলবে না দিল্লি সহ কোনো রাজ্যেই। কেজরিওয়ালের দাবি ছিল, দিল্লিতে মোদির আয়ুষ্মান ভারত প্রকল্পর চেয়ে অনেক ভালো ও কার্যকরী স্বাস্থ্য বীমা প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার। আগে দিল্লি আদালত রাজ্য সরকারকে জানিয়েছিল, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করতেই হবে। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল আম আদমি পার্টির সরকার। ওড়িশার সুন্দরগড় জেলায় ডালমিয়া ভারত সিমেন্ট লিমিটেড কারখানার লোহার কাঠামো ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা। সেই সময় কারখানায় কাজ করছিলেন প্রায় 100 শ্রমিক। পুলিশের দাবি 64 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 15 জনের বেশি এখনো চাপা পড়ে আছে। শ্রমিকদের দাবি সংখ্যাটা অনেক বেশি। তারা কারখানার ম্যানেজারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল বিজেপি শাসিত মহারাষ্ট্রে। কোটি টাকা দাবি করে সৈফ আলী খানের মুম্বাইয়ের নিজের বাড়িতে ঢুকে কোপালো এক দুষ্কৃতী। হাসপাতালে ভর্তি অভিনেতা খান। 8ম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়বে 186%। তামিলনাড়ুর জনপ্রিয় জাল্লিকাট্টু প্রতিযোগিতায় একদিনে 7 জনের মৃত্যু, আহত 400 জনের বেশি। ব্যাঘ্র সংরক্ষণে দেশের সমস্ত অভয়ারণ্যে অভিন্ন নীতি তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেসের জন্য লোগো প্রকাশিত হলো তামিলনাড়ুর মাদুরাইতে। এখন রাজ্যের খবর। মেদিনীপুরে প্রসূতি মৃত্যু কাণ্ডে নিম্নমানের স্যালাইন ব্যবহারের অভিযোগ ধামাচাপা দিতে মরিয়া মমতার সরকার। ডাক্তার আশফাকুল্লার পর আরও এক চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে 12 জন চিকিৎসককে সাসপেন্ডের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সাসপেন্ডেড ডাক্তারদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার সোদপুরের বাড়িতে গিয়ে অভয়ার মা বাবার সাথে দেখা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে। দিলেন পাশে থাকার বার্তা। বাংলায় নতুন নতুন রূপে কাটমানি। এবার বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের 1000 টাকা করে দিতে হবে উন্নয়ন ফি বাবদ। মেমারির ঘটনায় শুরু হলো তদন্ত।
পূর্ব বর্ধমানের রায়নার হরিপুর এলাকায় দামোদরের তীর থেকে উদ্ধার হয়েছে 1100 বছরের পুরনো সূর্য মূর্তি। রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে। এটি পাল বা সেন যুগের হতে পারে বলে অনুমান জানালেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক শ্যামসুন্দর বেরা। শেষে খেলার খবর। ডার্বি জয়ের পরেই আটকে গেল মোহনবাগান। সুযোগ নষ্টের খেসারত দিয়ে ড্র জামশেদপুরের সঙ্গে। গোটা ম্যাচে প্রচুর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না মোহনবাগান। ফলে শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আটকে গেল তারা। 1-1 অমীমাংসিত অবস্থায় শেষ হলো ম্যাচ। শুক্রবার কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে একটি অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল। দর্শকদের প্রিয় পিভি সিন্ধু এবং কিরণ জর্জ কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার সাথে ভক্তরা ইন্ডিয়া ওপেনে কিছুটা হতাশ বোধ করছিল। কিন্তু সমস্ত আশা হারিয়ে যায়নি সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। সুপার 750 টুর্নামেন্টের ব্যবসায়িক শেষের দিকে ভারতের দৌড় অব্যাহত রেখেছেন দক্ষিণ কোরিয়ার জুটি জিন ইয়ং এবং কাং মিন ইউকের বিরুদ্ধে 41 মিনিটে 21-10, 21-17 পুরুষের ডবলসে এগিয়ে গিয়ে সেমিফাইনালে উঠেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।